অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি, বলতে পারেন গুড নিউজ নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেবো যে অপু বিশ্বাস কি গুড নিউজ দিতে চলেছেন। তার সাথে আরেকটি মারাত্মক তথ্য যে অপু বিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিকে কেন ডাস্টবিনের সাথে তুলনা করেছেন, যেটা নিয়ে বিশাল মানে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে অপু বিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিতে থেকে কেন ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে উনি ডাস্টবিন বলেছেন। এই নিয়ে বিরোধী পক্ষ বিশালভাবে অপু বিশ্বাসের বিরুদ্ধে একটা প্রতিবাদী ঝড় তুলেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা শোনাবো যে অপু বিশ্বাস কেন ইন্ডাস্ট্রিকে ডাস্টবিন বলেছেন, আপনাদেরকে শোনাচ্ছি। আর অবশ্যই বলবো অপু বিশ্বাস কি গুড নিউজ দিয়েছেন। শুনুন আগে অপু বিশ্বাসের কথাগুলো। যখন 2007 আমরা করেছি তখন আসলে প্রত্যেকটা কাজের সাথে আমি বললাম, আপনারা খেয়াল করে দেখবেন যে যখন 2007 আমরা করেছি তখন আসলে প্রত্যেকটা কাজের সাথে কাজের কম্পিটিশন হতো, কিন্তু এখন আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে কিসের কম্পিটিশন হচ্ছে আপনারাই সেটা খেয়াল করে দেখবেন। কারণ এইসবের কারণেই না আমি লাস্ট অনেক মাস হয়ে যাচ্ছে, প্রায় 7-8 মাস হয়ে যাচ্ছে, আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। মানে দেখতে চাই না। কেন দেখতে চাই না? কারণ মানে আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সিয়াল গুলো বিশেষ করে আমাকে নিয়ে হয় বা যে কথাগুলো আসে একটা বিষয়গুলোকে নিয়ে খুব বাজেভাবে উপস্থাপন করে, এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট, এত কিছু, তার মধ্যে একটা শিল্পী এত বছর কাজ করছে। আজকে যেমন আমরা ভাষাবিদে আছি 21 বছর, আমরা ডেফিনেটলি বলবো যে এত বছর ধরে একটা বছর যখন এতগুলো বছর যখন একটা ব্র্যান্ড নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে সেই রকম অভিজ্ঞতা আছে এবং একটি শিল্পী এত বছর ধরে কাজ করছে, সকলের কাছে একটা পরিচিতি অর্জন করেছে। কিন্তু এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু এই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভ ভাবে যখন নিয়ে আসে তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাসগুলো এসেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। তো এই পার্টগুলোকে আসলে যেভাবে সামনে আনা হয় সবকিছু মিলেই বলা। মানুষের জীবনে ক্রাইসিস মুভমেন্ট থাকে, আমার আপনার সবারই, আমরা যখন মানুষ। আপনার একটা ক্রাইসিস মুভমেন্টের ছবি এবং রিসেন্ট একটা ছবি, দুইটা ফটো একসাথে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, আমি বললাম না যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি খুব একটা নেই, আমি জানি না সো আমি জানি না, আই এম সো সরি। থ্যাংক ইউ। দিদি আমি একটু বলি যে অনেকে অনেক ডিপ্লোমেটিক ভাবে এড়িয়ে যায় বা নিজের ব্যাপারে বলতে চায় না, বাট আপনি কিন্তু বলেন যে আপনাকে নিয়ে যদি সমালোচনা হয় বা ট্রোল হয়, আপনি খুব খোলাখুলি এই বিষয়গুলো বলেন। ঠিক আছে, এই বিষয়গুলো মানে যারা সমালোচনা করে বা আপনাকে ট্রোল করে, আপনার ব্যক্তিগত উপর কোনো প্রভাব পড়ে? না, একদমই না। যারা করছে তারা আমাকেও জানেও না, তারাও টিভি পর্দায় দেখেছে, আর আমি এগুলো এনজয় করি। এক কথায় বলতে চাই, আমি আমার যে কোনো কিছুকে আমি অনেক বেশি এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া এবং আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু সচ্ছলতা আছে, সো আমি দেখি না, দ্যাটস ওয়াই। দিদি শুরু থেকে এখন অবধি আপনি জনপ্রিয়তা ধরে রেখেছেন, দর্শকরা তো বরাবরই আপনার প্রতি তাদের একটা ডিমান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 বছর ধরে পরিকল্পনা এরকম ভাবেই ছিল, কিন্তু আসলে প্রোডাকশনগুলো তো তাদের নিজ গতিতে চলে, এটা তো আমার হাতে নয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2016 থেকে এত নোংরা বন্ধুরা, যেই কথাগুলো আপনাদেরকে শোনালাম সেই কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন যে অপু বিশ্বাস উত্তর দিয়েছে, সাথে কিন্তু নিজের হেটার্সদের মুখে ঠাস করে চড় মেরেছে, তাই না? এই যে অপু বিশ্বাস বলল যে সোশ্যাল মিডিয়াতে কিছু এমনভাবে আমাকে নিয়ে ভিডিও হচ্ছে যেখানে তারা যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, তারা আমাকে চিনেও না, এমনকি তারা ওই ভিডিওগুলো থেকে কত টাকা ইনকাম করে, তাই না? তার থেকে অনেক বেশি আমি কিন্তু আমার কাজে আর্ন করি, আমি আমার স্বচ্ছ লাইফস্টাইল লিড করি, যেখানে আমি ভালো আছি। এই যে কথাগুলো দেখুন, একটা মানুষকে নিয়ে আমরা বিপক্ষে বলতেই পারি, নিজের মতামত দিতেই পারি, কিন্তু এতটাও নিচে নামা উচিত না যেখানে যে এই মানুষটিকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইভেন তাকে কোনো দিনও দেখে নিই,
তারপরও তাকে নিয়ে এত নোংরা মন্তব্য। কিন্তু আপনারা বলবেন যে বুবলিকে নিয়ে আপনি বলেন, আমি বুবলিকে নিয়ে যখনই কথা বলি আপনাদেরকে প্রমাণ দিই, কারণ বুবলি কিন্তু অলরেডি সমস্ত দর্শকের কাছে একটা ম্যান কালপ্রিট, যে উনি পরকীয়ার রানী। ঠিক আছে, এটা আমি না, আমার মতো অসংখ্য দর্শক বুবলিকে এই ট্যাগ দিয়েছে যে বুবলি পরকীয়ার রানী। বুঝতে পারলেন? তো যেখানে আপনারা অপবিশ্বাসের কথাগুলো শুনলেন, কেন উনি ডাস্টবিন বলেছেন ইন্ডাস্ট্রিকে, কেন ডাস্টবিনের সাথে তুলনা করেছেন? কারণ এখন সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসকে নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি শুরু হচ্ছে একের পর এক, ইভেন এই ডাস্টবিনকে নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি হচ্ছে, বুবলির ভক্তরা যেভাবে অপবিশ্বাসকে মানে এক একটা কী বলবো এত নোংরাভাবে অ্যাটাক করছে কথা দিয়ে, যে কথাগুলো শুনলে না একজন অপবিশ্বাসের ভক্ত হয়ে আপনি অত্যন্ত হারে কষ্ট পাবেন। তো যার জন্য ক্লিয়ার করলাম যে অপবিশ্বাস কেন এই ডাস্টবিনের সাথে তুলনা করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে। অনেকের বক্তব্য, হ্যাঁ, যেই ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাস থাকে সেই ইন্ডাস্ট্রিকে উনি নোংরাভাবে মন্তব্য করছেন, উনি ওই ইন্ডাস্ট্রিকেই বলছেন যে এই ইন্ডাস্ট্রি নাকি ডাস্টবিন। তো যাই হোক, আপনারা সেই অ্যান্সারগুলো শুনলেন, কি বলতে চেয়েছে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি যে অপবিশ্বাস নাকি বুবলির সিনেমার টিজার দেখে উনি নাকি পুরো মানে অবাক হয়ে গেছেন, অপবিশ্বাস চমকে গেছে। বাবা যায়, হ্যাঁ, ভাবা যায় অপবিশ্বাস নাকি বুবলির সিনেমার টিজার দেখে উনি নাকি রীতিমতো থমকে গেছেন, যার জন্য দৌড়ে রায়হান রাফিকে ফোন করে দিয়েছেন। কেন? কারণ বুবলির সিনেমা দেখে অপবিশ্বাস থাকতে পারছে না, এত শকড যে এত সুন্দর সিনেমা। আসলে কেন ফোন করেছে অপবিশ্বাস আপনাদেরকে শোনাই আগে, যে কেন টিজার দেখে উনি রায়হান রাফিকে আগে ফোন করলেন অপবিশ্বাস, শুনুন। উপদির সাথে আমার কথা হচ্ছিল এই সিনেমা আগেও। আমি যখন ওনাকে ফোন করেছিলাম উনি লন্ডন যাচ্ছিল মেবি। তো ওনার সাথে আমার শিডিউল দাঁড়ান, আমি এটা শোনাচ্ছি আগে, আপনারা আগে কথাগুলো শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু, হ্যাঁ। আমাকে আজকে উপদি ফোন করেছিল, অলরেডি কথা হয়েছে ওনার সাথে। উনি বলছিল, মানুষ বলছে যে এটা কোনো জীবনের গল্প, একদমই না, এটা কারো জীবনের গল্প না, প্লিজ মিলাবেন না। প্রেস কনফারেন্স তো সিনেমা শুটিং এ থাকে, মানে আমার অসংখ্য সিনেমাতে প্রেস কনফারেন্স, কারণ প্রেস কনফারেন্সটা আমাদের বাংলাদেশে কমন, কোনো দুর্ঘটনা ঘটলে প্রেস কনফারেন্সটা হয়। তো ওরকম ভাবে বুবলি একটা প্রেস কনফারেন্স করেছে। কেন তার সাথে বাচ্চা আছে এটা গল্প, এটা বলে দিলে হবে না, এটা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আসলে এটা কোনো রিয়েল স্টোরি না, মানে আমাদের সিনেমাতে কোনো সিনেমা নায়ক নায়িকা এই ধরনের কিছু নাই। তো প্লিজ এগুলো আপনারা মিলাবেন, করুক না, মানুষ প্রেডিক্ট করুক না, ভালো তো। কিন্তু আমি বলবো কাউকে অসম্মান করা উচিত না, কারোর সম্মানে পার্সোনাল ভাবে কাউকে অ্যাটাক করা উচিত না। আমি অলওয়েজ দিয়ে বলবো যে এটা আসলে কারো গল্প নিয়ে না। আমাকে আজকে উপদি ফোন করেছিল অলরেডি, শুনতে পেলেন অপবিশ্বাস কেন ফোন করলো, কি বললো? অপুদি, এই যে রায়হান রাফি যাকে নিয়ে এত কথা, যে রায়হান রাফিকে অপবিশ্বাস ফোন করেছে, মানে অপবিশ্বাস মনে হয় তেল মারার জন্য ফোন করেছে, তাই না? যে এত সুন্দর সিনেমাটা এত সুন্দর করেছে। না না না, অপবিশ্বাস বললো অপুদি, মানে এই যে রায়হান রাফি বলছেন অপুদি ফোন করেছে, শুনলাম নাকি সবাই বলছে যে সিনেমাটা কি কার ঘটনার সাথে জড়িত, মানে এটা অপবিশ্বাস বলেছে রায়হান রাফিকে। বুঝতে পারলেন? এই কথার মানে হলো যে অপবিশ্বাস সত্যি এটা সবার কাছ থেকে শুনেছেন। উনি যে বললেন না যে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না, কারণ সোশ্যাল মিডিয়াতে যেভাবে অপবিশ্বাসের সঙ্গে কন্ট্রোভার্সি হচ্ছে, ওই নেগেটিভিটিগুলো দেখলে অপবিশ্বাস ভেঙে পড়বেন, আর উনি ওনার কাছ থেকে সরে যাবেন, মাইন্ড ডিস্ট্রাক্ট হবে, যার জন্য উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন না। ইভেন উনি যে কথাটা বলেছেন রায়হান রাফিকে, সেটা উনি পরিষ্কার বলেছেন যে অপবিশ্বাস কিন্তু সেই কথাগুলো আমাকে বলেছে, যে শুনলাম নাকি কারো লাইফের সাথে এটা নাকি জড়িত। কিন্তু আপনারা যারা বলছেন যে অপবিশ্বাস নাকি থমকে গেছে, থমকে যাওয়ার কোনো মানে এতে কথা নেই, যেহেতু অপবিশ্বাস সত্যি তার জীবনে তার সন্তানকে নিয়ে এই স্ট্রাগলটা করেছেন। মানে আপনাদেরকে দেখালাম না যে অপবিশ্বাস রিল ভার্সেস রিয়েল, ঠিক আছে, যেটা অপবিশ্বাসের জীবনে হয়েছে। অপবিশ্বাস তার সন্তানকে কোলে নিয়ে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করেছিলেন, যেখানে উনি বোঝাতে মানে অপবিশ্বাস নিজের কষ্টের কথা বলছিলেন। ঠিক সেমভাবে বুবলি সেই টিজারে দেখিয়েছে যে বুবলি একটা বাচ্চা নিয়ে প্রেস কনফারেন্স করছে, বসে আছে, কান্নাকাটি করছে। সেমভাবে দেখে অপবিশ্বাসকে কেউ হয়তো বলেছে তার যে
মানে যাকে কাজের জন্য রেখেছে বা ওনার আত্মীয় স্বজন বা ওনাকে যারা ভালোবাসে তারা হয়তো অপবিশ্বাসকে বলেছে। আর অপবিশ্বাস তো নিজেই বলেছেন যে আমি কিছু এমপ্লয় রেখেছি যাদেরকে আমি টাকা দিই, কি হচ্ছে না হচ্ছে আমাকে নিয়ে সেই সমস্ত ইনফরমেশান আমাকে দেই, ইভেন আমি তাদের সাথে ডিসকাস করি, আমি সিদ্ধান্ত দিই যে এটা এরপরে কি করা উচিত। কিন্তু আমি যে করি সেটা কিন্তু নয়, আমি অ্যাক্টিভ থাকি বা আমাকে অ্যাক্টিভ থাকতে হবে এমন ব্যাপার নয়, বুঝতে পারলেন? যাই হোক, এবার আপনাদেরকে শোনাই তারপরে গুড নিউজটা শুনুন। ওনার সাথে আমার সামনে কাজ করার ইচ্ছা আছে, আমি সবার সাথে কাজ করি, আমার কোনো মানে বাদ বিচার নাই, মানে আমি সবার শুনুন। উপদির সাথে আমার কথা হচ্ছিল এই সিনেমা আগেও। আমি যখন ওনাকে ফোন করেছিলাম উনি লন্ডন যাচ্ছিল মেবি। তো ওনার সাথে আমার শিডিউল মিললে ওনার সাথে আমার সামনে কাজ করার ইচ্ছা আছে, আমি সবার সাথে কাজ করি, আমার কোনো মানে বাদ বিচার নাই, মানে আমি সবার সাথে কাজ করতে চাই। অপুদি অনেক ভালো অভিনেত্রী, আমি তার সাথে অবশ্যই কাজ করবো। আর অলরেডি তো সবার সাথে কাজ হয়ে গেল, যাদের সাথে হয় নাই তাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অপুদির সাথে আমার কথা হয়েছে, শুনতে পেলেন? সিনেমা অপুদির সাথে আমার কথা হয়েছে, আর অপুদির সাথে আমি নেক্সট কাজ করতে চাই, কারণ আমার অপুদির সাথে কাজ করার ইচ্ছা আছে, আমি সবার সাথেই কাজ করতে চাই। এই যে আপনারাই না এই যে ভাগ বিবাদ করে দিচ্ছেন যে রায়হান রাফি বুবলির প্রডিউসার, বুবলির সাথে সিনেমা মানে বুবলিকে নিয়েছেন উনি নায়িকা হিসাবে, তাহলে অপবিশ্বাসকে নেবে না। দেখলেন তো, শুনলেন তো যে অপবিশ্বাসের সাথেও কাজ করবে। ইভেন উনি কতটা সম্মান দিয়ে অপবিশ্বাসকে বলছেন যে অপবিশ্বাস দিদি, অপবিশ্বাস দিদি, কিন্তু বুবলিকে বুবলি বলে ডাকছে, কারণ বুবলি সত্যি সত্যি জুনিয়র। অপবিশ্বাস যে সিনিয়র বা অপবিশ্বাস যে একটা সম্মানের জায়গায় রয়েছে, এটা কিন্তু রায়হান রাফি তার কথাবার্তার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। আপনারা বুঝতে না চাইলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হ্যাঁ, এই যে গুড নিউজটা রায়হান রাফি দিলেন যে অপবিশ্বাসের সাথে নেক্সট কাজ করবেন। আপনারা বলেন না কদু বিশ্বাস মোটা, চর্বি, কী যেন কী কী ভাষা বলে, রাপ রাপ ভাষা। যাই হোক, এই যে অপবিশ্বাসকে যারা যারা তাচ্ছিল্য করেন তারা আজকে হয়তো একটু হলেও জালাস ফিল করছেন যে অপবিশ্বাস নেক্সট সিনেমা করবে। আর অপবিশ্বাস নিজের সিনেমা নিয়েও বলেছে যে সিনেমাটা ঈদে আসার কথা ছিল, কিন্তু যেহেতু প্রোডাকশন থেকে কোনো রকমের কোনো কথা বলা হচ্ছে না, নিশ্চয়ই তাহলে সিনেমাটা এখনও অবধি কমপ্লিট হয়নি। আর কমপ্লিট হলেই সেটা হয়তো ঈদে না আসুক, তারপরে কিন্তু আসবে, ঠিক আছে? তো যার জন্য এতটা ভেঙে পড়ার কোনো দরকার নেই, কারণ অপবিশ্বাস কাজ করছেন, কন্টিনিউয়াসলি আছেন। ইভেন উনি আজকেও কত সুন্দর লুকে উনি প্রেজেন্ট হয়েছেন, উনি গেছেন গিয়ে ওপেনিংয়ে, কত সুন্দরভাবে ওনাকে সেখানে দেখেই মনে হচ্ছে যে উনি সত্যি কতটা রোগা হয়ে গেছেন। মানে অপবিশ্বাসের রোগা হয়েছে, আজকের ছবিটা দেখলে আপনাদেরকে মানে আপনারা বুঝতে পারবেন যে সত্যি অপবিশ্বাস কতটা রোগা হয়েছে, কতটা নিজেকে মেনটেন করেছে। কারণ বুবলি, এই যে বুবলি, যেই বুবলিকে নিয়ে আপনারা এত এত কথা বলেন, যেই বুবলিকে নিয়ে আপনারা বলেন যে বুবলি হেনা তেনা, কিছু না। বুবলি সবার দেখা দেখি শিখছে, কাজ করতে এসেছে, কাজ করছে, কিন্তু অপবিশ্বাসের কাছে কোনোদিনও পৌঁছাতে পারবে না। এই যে অপবিশ্বাস, তানজিন তিশা, পায়েল, আরেকটা যেন কি কেয়া না কী নাম আছে, সবাই মিলে একসঙ্গে কী সুন্দর কেক কাটিং করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিওগুলো, আমি আর দেখাচ্ছি না। কিন্তু এখানে তো বুঝতে পারছেন, ইভেন বারিশা হোক অপবিশ্বাসকে কী সুন্দর ঢালিউড কুইন করে বলেন। অপবিশ্বাস লিগ্যাল কথা নিজের সম্পর্কে বা প্রফেশনালি উনি স্পষ্টভাবে বলেন, কারণ উনি পরিষ্কার বলেছেন এই যে বারিশা হোক মানববন্ধন এই যে ডেকেছিলেন, উনি যে মানববন্ধন বা যে প্রতিবাদী আন্দোলনটা করেছিলেন, সেখানে অপবিশ্বাস কী বক্তব্য দিয়েছেন জানেন? অপবিশ্বাস পরিষ্কার বলছে যে এই মানববন্ধনের আমি বিরুদ্ধে, কারণ এটা কখনোই উচিত না যে একটা মানুষ আত্মহত্যা করে মারা গেছে আর সেই মানুষটাকে সাপোর্ট করে যার জন্য মারা গেছে তার বিরুদ্ধে আমি এই ধরনের আন্দোলনে নেমে যাবো। তাহলে তো কোথাও না কোথাও আমি উস্কাচ্ছি যে হ্যাঁ এভাবে মরুক, আমরা আন্দোলন করব, তাকে আমরা চরম থেকে চরম শাস্তি দেবো যার জন্য ঘটনাটা হয়েছে। এভাবে কেন? ইকরা তো ভুল করেছে, ইকরার মরা কখনো উচিত ছিল না। কিন্তু অপবিশ্বাস দেখুন কতটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, একজন নায়িকার না এভাবে জবাব হওয়া উচিত, যেটা সঠিক তো সঠিক, ভুল তো ভুল। কখনো কারো পক্ষপাতী নিয়ে আমি ভুলকে সাপোর্ট করব না, যেটা অপবিশ্বাস হাড়ে হাড়ে আমাদেরকে শিখিয়ে দেয়।
যাই হোক, আপনারা আশা করি যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা এই অপবিশ্বাসের স্পষ্ট কথাগুলোর জন্যই হয়তো ভালোবাসেন। আর আপনারা অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন। অপবিশ্বাসে কেউ থামাতে পারবে না, এটা একদম লিগাল পয়েন্ট, ঠিক আছে? যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।